সবাই কি কথা শুনতে পাচ্ছেন? ঠিক আছে। আজকে মূলত বাংলার গাইডলাইন ক্লাস হবে, ঠিক আছে। অর্থাৎ আজকে আমরা বাংলা কিভাবে প্রিপারেশন নিতে পারি সেটার ব্যাপারে আমরা আলোচনা করব। আপনাদের মূল ক্লাস অর্থাৎ সিলেবাস অনুযায়ী যে মূল ক্লাস আছে সেই ক্লাসটা ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এখন আপনাদের গাইডলাইন ক্লাসগুলো চলছে, ঠিক আছে। তার ধারাবাহিকতায় আজকে বাংলার গাইডলাইন ক্লাস হবে আর কি। অর্থাৎ আপনারা কিভাবে পড়বেন, কি পড়বেন, কি পড়লে ভালো হয়, হ্যাঁ, এগুলো ইয়ে হবে, ঠিক আছে। অর্থাৎ মোটা মোটা দাগে হচ্ছে বাংলাটা আমরা কিভাবে প্রিপারেশন নিব সেটার ব্যাপারে আমরা কথা বলবো। আসেন আমরা শুরু করি। আর প্রথমে তার আগে শুরুতে আমাকে যে কথাটা উত্তর দিবেন আপনারা। আহ, আজকে আমাদের সাথে এখন 270-র মতো জয়েন করেছেন। কেমন আছেন আপনারা? আপনারা সবাই কেমন আছেন? আপনারা তো ক্লাস P2 তে ব্যাংকের কোর্স মোটামুটি শুরু করলেন। তো একটা কথা আমি প্রথম দিন বলেছিলাম, আজকে আবার বলছি, একটু বারবার বলবো, একটু মনে করাই দিব। সেটা হচ্ছে, আর যা কিছু যেদিকে যাবে যাক, আপনি আপনার কনসিস্টেন্সিটা রাখেন, ঠিক আছে। আপনি কনসিস্টেন্সিটা রাখেন একদিন। মনে করেন যে আপনি যেহেতু এখানে কোর্সটা করবেন বলে ইয়ে করেছেন, ডিসিশন নিয়েছেন, হ্যাঁ। কোর্স হচ্ছে, আমি এখনো স্ক্রিন শেয়ার দিইনি, দেখা যাবে। একটু ধৈর্য ধরেন, আমি স্ক্রিন শেয়ার দিই নাই তাই দেখা যাচ্ছে না। আমার কথাগুলো আগে মন দিয়ে শুনেন। আমার প্রত্যেকটা কথা যা বলবো একটু মন দিয়ে শুনে নিজের লাইফে ইউজ করা ট্রাই করেন। মানে ক্ষতি হবে না, উপকার হবে কিনা জানি না, বাট ক্ষতি হবে না, যাই হোক। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আহ অনেকেই আছে হচ্ছে আপনার ইয়ে করি আমরা, আহ আসলে আমরা শুরু করি কিন্তু শেষ করি না, কেমন। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন এখানে এডমিশন নিয়েছেন, এডমিশন যখন নিয়েছেন, আপনি যখন মেন্টালি নিজেকে ফিক্স করলেন যে আপনি ব্যাংক কোর্সটা করবেন P2 তে, আমার একটা সাজেশন থাকবে। অ্যাজ এ সিনিয়র, আপনাদের একজন সিনিয়র বড় ভাই হিসেবে আমার একটা সিগনেচার থাকবে, সাজেশন থাকবে আপনাদের প্রতি। সেটা হচ্ছে আপনারা পুরো কোর্সটা কমপ্লিট করুন। আপনার এমন হবে কখনো কখনো, ম্যাথের মনে করেন একটা ক্লাস, সেই ক্লাসটা আপনার হয়তো বুঝতে কঠিন লাগছে, অসুবিধা হয়েছে, হয়তো বুঝতে পারেন নাই, ঠিক আছে। বা স্যার যা বুঝাইছেন তা আপনি ধরতে পারেন নাই, হতে পারে, ইট হ্যাপেন্স। এটা এমন চিন্তা করার সুযোগ নাই যে এটা আপনার সাথেই হচ্ছে। আপনি যখন চাকরির প্রিপারেশন নিবেন, মাঝে মধ্যে এমন অবস্থা হবে, কিছু কিছু পড়া আপনার সামনে আসবে যেগুলো আপনার মনে হবে যে আমি জীবনে এগুলো পারবো না, এগুলো আমার পক্ষে পারা সম্ভব না। এরকম অনেক সিচুয়েশন আসবে, এরকম অনেক দিন আসবে আপনার সামনে, সেটা আপনি যে কোচিং এ পড়েন না কেন বা নিজে নিজে পড়েন না কেন, যেভাবেই হোক এটা এরকম আসবে। তো আমার সাজেশনটা থাকবে আপনার প্রতি, সেটা হচ্ছে আপনি হাল ছাড়বেন না। মনে করেন যে আজকে ক্লাস হয়েছে, আপনি ক্লাসটা বুঝেন নাই, কোনো প্রবলেম নাই, এই ক্লাসের যে রেকর্ড ক্লাসটা আপনি আবার করবেন, ঠিক আছে। তাও বুঝলেন, এই রেকর্ড ক্লাসটা পরবর্তীতে আবার করবেন, পরবর্তীতে স্যারকে পার্সোনালি বলবেন যে স্যার আমার এই টপিকটা বুঝতে অসুবিধা হয়েছে। বাট আমরা বেশিরভাগই যেটা করি সেটা হচ্ছে, একটা দুইটা ক্লাস আমার কাছে কঠিন লাগলে বা একটা দুইটা পড়াগুলো আমি যদি তাল মিলাইতে না পারি, আমরা কি করি, ড্রপ হয়ে যাই, ঠিক আছে। আমরা ড্রপ দিয়ে দিই, মানে ড্রপ হয়ে যায়, ঠিক আছে, যে না, এটা মনে হয় কঠিন কিছু। একটা কথা মনে রাখেন, আমরা যারা চাকরি পাইছি, আমরা আহামরি কোনো কিছু করি নাই, জাস্ট বেসিক ঠিক রেখে পড়াশোনাটা করছি। সামনে যারা চাকরি পাবে আপনার সাথে বা আপনি, আপনারাও আহামরি কোনো কিছু করবে, এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু করে ফেলতে হয়, রকেট সায়েন্স লেভেলের পড়াশোনা করতে হয়, বিষয়টা কখনোই এরকম না। জাস্ট নিজের বেসিক কাজটুকু ঠিক মতো করলে আপনি বাংলাদেশে যে কোনো সরকারি চাকরি খুব অনায়াসে পাবেন। বেসিক কাজটুকু কি? বেসিক কাজটা হচ্ছে কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা করা, হাল না ছাড়া। মনে করেন আপনি একটা কঠিন চ্যাপ্টার, ম্যাথের একটা কঠিন চ্যাপ্টার আপনি এটা পারতেছেন না, ভাই, ওই ম্যাথ না পারলে, ওই চ্যাপ্টারের ম্যাথ না পারলে চাকরি হবে না, এরকম কোনো আইন কি বাংলাদেশে আছে? মনে করেন আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ পারেন না, কঠিন লাগে, কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ না পারলে বাংলাদেশে আপনাকে চাকরি দেওয়া হবে না, এই কথা কি কোথাও লেখা আছে? কোথাও কি লেখা আছে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ অবশ্যই ব্যাংকের পরীক্ষাতে আসবে? কোনো জায়গায় লেখা আছে? নাই। সো প্যানিক হওয়া যাবে না। আবার তার মানে এই না, এটা ধরে বসে থাকেন না যে ভাইয়া তো বলছে যে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ না পারলে তাহলে এটাও বাদ দিবেন, ওটাও বাদ দিবেন, সবকিছু বাদ দিলে তো আবার হবে না। মনে করেন যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার খুব বেশি কঠিন লাগতেছে, হ্যাঁ, এটা নিয়ে আমি এই কথাটা এটার জন্য বললাম, হতাশ হওয়ার কিছু নাই। ওটা ছাড়াও অতীতে চাকরি পাইছে অনেকেই, ভবিষ্যতে অনেকে চাকরি পাবে, ঠিক আছে।
একজন বলতেছেন হচ্ছে ম্যাথ ইংরেজি প্রশ্ন অনুবাদ করে বুঝতে পারি না। ম্যাথ P2 এর লেকচার বুকটা থাকবে আপনার সাথে। এটার সাথে আমি আজকে একটা বইয়ের নাম বলে দিব, ওই বইটা কিনে নেবেন। আমরা ডেইলি টার্গেটে বইটা শেষ করব। ওই চ্যাপ্টার ডেইলি টার্গেটে আমি ম্যাথ যখন কাজ দিব, আপনার কাজ হচ্ছে ম্যাথগুলো করা। এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো ম্যাথ পারি না, আমি তাহলে কিভাবে ম্যাথ করব? আপনার আপনি ভাই 10+10+10, হ্যাঁ, তো এটাকে আপনার হচ্ছে মনে করেন যে তিনজন ব্যক্তি গড়ে 10 নম্বর করে পাইছে, সরি, তিনজন ব্যক্তি 10 নম্বর করে পাইছে, তাহলে তাদের গড় নাম্বার কত হবে? তিনজন ব্যক্তি একটা পরীক্ষায় 10 নম্বর করে পাইছে, তাহলে তাদের গড় নাম্বার কত হবে? তিনজন ব্যক্তি প্রত্যেকে 10 করে পাইছে আর কি, তাহলে তাদের গড় কত হবে বলেন তো? 10। এটা পারছেন না? এটা পারছেন তো? তার মানে আপনি গড়ের অঙ্ক বুঝেন তো, অ্যাভারেজের অঙ্ক আপনি বুঝেন তো, এগুলো তো আপনি পারছেন, এগুলো তো না পারার কিছু না, তাই না? মানে এগুলো তো আপনি পারেন। এই লেভেলের ম্যাথ যেগুলো আপনার গড়ের চ্যাপ্টারে থাকবে আপনি ওগুলো করেন। যে ম্যাথগুলো আপনার কাছে কঠিন লাগবে সেগুলো যখন ক্লাসে পড়ানো হবে তখন আপনি ইয়ে করবেন, বুঝে নিবেন। শুনেন, আপনাদের যাদের ম্যাথে প্রবলেম হচ্ছে তাদের ম্যাথ আপনার চাইতে বেশি ম্যাথে প্রবলেম আমার হইতো। এটার পিছনে কারণটা কি জানেন? এই ম্যাথের এই প্রবলেম হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনি ম্যাথের প্রতি অতিরিক্ত লেভেলের ভয় পাচ্ছেন, ম্যাথটাকে আপনি নাইটমেয়ার মনে করতেছেন। আপনি সব পড়া পড়তে আপনার ভালো লাগে, কিন্তু ম্যাথ বইটা হাতে নিলে আপনার অলসতা লাগে, আপনার গায়ে জ্বর চলে আসে। সমস্যাটা হয়ে গেছে এই জায়গাটাতেই। ম্যাথকে আসলে আপনি এত বেশি ভয় পান যে ম্যাথ আপনি করেনই না। এখন দেখেন আপনি ম্যাথ ধরার আগে করার আগেই আপনি স্যারেন্ডার করে দিচ্ছেন যে ভাইয়া ম্যাথ তো পারতেছি না, ম্যাথ তো বুঝতেছি না। ভাই আপনি সত্যি করে বলেন তো, ম্যাথ বুঝার চেষ্টা আপনি করেছেন? একটা চ্যাপ্টারে 30টা ম্যাথ থাকলে ওখানে তো অন্তত 15 থেকে 20টা ম্যাথ আপনার পারা ম্যাথ ছিল, ওই ম্যাথগুলো কি আপনি করছেন? ভাই আপনি কিন্তু ওই ম্যাথগুলো করেন নাই, ঠিক আছে? আচ্ছা, একজন বলছেন ম্যাথ বাসায় করার সময় পারি, এক্সাম হলে এটা প্র্যাকটিস করলে চলে আসবে। আপনি বাসায় ম্যাথ না দেখে পারছেন কিনা, সলিউশন দেখে না, না দেখে পারছেন কিনা সেটা ম্যাটার করে। ঠিক আছে, তাহলে আহ আমরা শুরু করব আস্তে আস্তে। তাহলে আমরা বাংলার প্রিপারেশনটা কিভাবে নিতে পারি সেটা শুরু করি। ডেইলি টার্গেট কবে থেকে শুরু করব, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখুন, ডেইলি টার্গেট শুরু করতে আমার আসলে ইচ্ছা করতেছে না কেন জানেন? এই যে আপনারা শুরুতে এত বেশি উৎসাহ নিয়ে থাকেন, কিন্তু দেখা যায় হচ্ছে 2-3 সপ্তাহ পর থেকে আপনারা আর পরীক্ষা দেন না, ক্লাসে পড়া রেডি করেন না, তখন আমার বিরক্তি লাগে। আমি শুরু করব, ডেইলি টার্গেটটা শুরু করব, বাট তার আগে আপনাদের কমিটেড থাকতে হবে, আপনারা ডেইলি টার্গেটে পড়াগুলো রেডি করবেন। আমি পড়া কমাই দিব, কিন্তু আপনাদের ট্রাই করতে হবে যাতে পড়াগুলো কমপ্লিট করেন, ঠিক আছে? এটা কোনো ব্যাচ না, আলাদা ব্যাচ না। আচ্ছা, আরেকটা কথা, ডেইলি টার্গেটটা হচ্ছে ডেইলি টার্গেট, আমি একটা কথা বলি, ডেইলি টার্গেটটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ব্যক্তি স্বাধীনতা। আপনারা চাইলে আসতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নাই, এটা ঐচ্ছিক, এটা ঐচ্ছিক, ইয়ে না। আচ্ছা, ভাই ম্যাথ প্রিভিয়াস কোয়েশ্চন সলভ করতে গেলে এভরি এক্সামে 3-4টা কোয়েশ্চেন বুঝতে বেশ সময় লাগে। ভেরি গুড, খুব দারুণ ব্যাপার। এই 3-4টা কোয়েশ্চেন হচ্ছে সেই কোয়েশ্চেনগুলা যেগুলা যিনি কোয়েশ্চেনটা সেট করেছেন তিনি জানেন এই কোয়েশ্চেনগুলা একটা ট্র্যাপ। এই কোয়েশ্চেনগুলো, এই যে 3-4টা প্রশ্ন বুঝতে অনেক সময় লাগছে বলছেন না, এটা হচ্ছে ওই কোয়েশ্চেনের এক্সামে যে কোয়েশ্চেনটা সেট করা হয়েছে সেই কোয়েশ্চেনের ট্র্যাপ আর কি। মনে রাখবেন প্রত্যেকটা পরীক্ষাতেই 20% কোয়েশ্চেন থাকে যেটা একটু টপ লেভেলের কোয়েশ্চেন থাকে, আর ওগুলো ট্র্যাপ থাকে। ওই ট্র্যাপ মানে হচ্ছে কিছু কিছু সময় মনে হবে, কিছু কিছু ম্যাথ প্রশ্ন পড়লে মনে হবে আপনি অনেকক্ষণ পারবেন, যেমন কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ গুলো প্রিলিতে আসলে মানে এগুলো কিন্তু অনেক বেশি টাইম কনজিউমিং। সো আপনার ওগুলোকে একদম লাস্টে করার জন্য রাখতে হবে। আপনি একটা কথা মনে রাখবেন, ওই একটা দুইটা ম্যাথ না পারলেও কিন্তু আপনি প্রিলি পাস করবেন, কিন্তু ওই ট্র্যাপে পড়ে যদি অনেক বেশি সময় চলে যায় তাহলে কিন্তু আপনি মানে লুজার হবেন আর কি। আচ্ছা, ম্যাথের জন্য কি বই কিনবেন কি করবেন, আমি ডেলি টার্গেটে আজকে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিব, ঠিক আছে? প্রথমে আমি একটা পোল দিব, কিছু ক্রাইটেরিয়া সেট করব, ক্রাইটেরিয়া সেট করে পোল দিব, আপনারা ক্রাইটেরিয়া গুলো খুব ভালো করে পড়বেন। এরপর আপনারা পোলে মতামত দিবেন কারা কারা ডেলি টার্গেটে পড়া শুরু করতে রাজি আছেন, ঠিক আছে? আমি কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিব, ওই ক্রাইটেরিয়া যদি আপনার সাথে ম্যাচ করে, আপনি যদি ওই শর্তগুলো মানতে পারেন, তাইলেই আপনি ডেলি টার্গেটে আসবেন। আদারওয়াইজ এটা যেহেতু ঐচ্ছিক, আপনার ডেলি টার্গেট আসার দরকার নেই, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমরা বাংলার ব্যাপারে একটু জেনে নিই। আজকে ক্লাস খুব ছোট ক্লাস, আমরা বাংলা আসলে একটা গাইডলাইন ক্লাস নিচ্ছি, বাংলাটা আসলে কিভাবে পড়বেন বা কি করবেন সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, টেলি টার্গেট শুরু করার P2 তে ভর্তি হয়েছে এটার জন্য। আর ক্লিবা শুভ, আপনি তাহলে P2 তে ভর্তি হওয়ার আগে ডেলি টার্গেটের কথা কার থেকে শুনছেন?
অল্প করে পড়া না, পড়া যখন দিব ফুল ইয়েতেই দিব, অল্প পড়া আমি দিতে পারি না, দিতে জানিও না, ঠিক আছে? আপনি একদিনে যতটুকু পড়তে পারেন ততটুকু পড়া দেওয়া হবে, ঠিক আছে? আমার কথা হচ্ছে ভাই, আমি আপনাকে প্রচুর পেন দিব, সহজ কথা। আজকে কয়েকটা কথা একটু ক্লিয়ারলি বলুনি। আমি আপনাকে প্রচুর পেন দিব, বিনিময়ে আপনি একটা ভালো চাকরি পাবেন। এখন আপনি, ডিসিশন আপনার, আপনি কি পেনটা নিবেন? পেনটা নিলে আপনি চাকরি পাবেন, পেন না নিলেও চাকরি পাবেন। এটা বলতেছি না যে আমি পেন না দিলে আপনি চাকরি পাবেন, না, বিষয় না। আমার ইয়েতে আমার পেন গুলো নিলে আপনি, মানে আমি আপনাকে রেডি করে দিব। সহজ কথা হচ্ছে তা আমি আপনাকে ওভাবে করে রেডি করে দিব, ঠিক আছে? আর এটা এমন না যে পিটুয়েতে না আসলে বা আমি ডেলি টার্গেটে না পড়লে আপনার চাকরি হবে না, বিষয়টা কখনোই এরকম না, আমি এটা মিনও করি নাই। আমি যেটা মিন করেছি সেটা হচ্ছে আপনি আমার কথা মতো চললে, আমি আমি বিশ্বাস করি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো, এটা আমি নিশ্চিত। এই আর কি। প্রাইভেট ব্যাংক কভার করবে, প্রাইভেট ব্যাংক কভার করবে। যে পেনের মধ্যে আছেন তার চেয়ে পড়ার পেন কম হবে, আচ্ছা। ম্যাথের ক্লাস আমাকে চান? ম্যাথের ক্লাস আমার করলে তো সারা জীবনে যা যা পড়ছে সব ভুলে ভুলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আসেন আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করি, চলেন। আপনাদের ইয়াতে শুনে তো আমার একটা গানের কথা মনে হচ্ছে। ওই যে এই কবির সুমনের একটা গান আছে না, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই। আপনাদের তো এখন সব চাওয়া দেখে আমার এই গানটার কথাই মনে পড়তেছে, হ্যাঁ। ওকে, আসেন আমরা বাংলার ব্যাপারে শুরু করি। ওকে, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। রাঙামাটির কেউ থাকলে বললেন কালকে, আপনাদের রাঙামাটির কেউ থাকলে জানেন, কালকে আপনাদের রাঙামাটিতে আসতেছি সকালে। যাই হোক, আসেন, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাংক জব বাংলা প্রস্তুতি, ঠিক আছে? আমিও চট্টগ্রামে থাকি। এখানে চিটাগাং কোরাম করা যাবে না, এরকম চিটাগাং কোরাম করা যাবে না, বুঝছেন? এগুলো প্রহিবিটেড। হ্যাঁ, হাটাজারি, আমার বাড়ি তো ফটিকছড়ি, হাটাজারি পার হয়ে প্রত্যেকদিন অফিসেই। ফ্রম রাঙামাটি, কালকে একটা ট্রিট দিয়ে দেন তাইলে আপনাদের এখানে, খাওয়া দাওয়াটা, দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আচ্ছা, আসেন আমরা শুরু করি। আমার বাংলা পড়ানো দুর্দান্ত, খুব ভালো লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে, এই প্রশংসা শুনতে যাও ভালো লাগে। ঠিক আছে রাকিবুল ভাই, আমার এটা মাথায় থাকবে, অবশ্যই এটা মাথায় থাকবে। আমি জানি এখানে অনেকে জব করে প্রিপারেশন নিচ্ছেন, আমার এটা থাকবে, বা মাথায় থাকবে অবশ্যই পড়া দেওয়ার ক্ষেত্রে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে গল্প গুজব তো অনেক করছি, গল্প গুজব করছি তাই তো, এবার আমরা তাহলে একটু শুরু করি, একটু শুরু করি, কেমন? আসেন, প্রথমে আমার কয়েকটা কথা, এখন কেউ টেক্সট দিবেন না, আমার কয়েকটা কথা খুব মন দিয়ে শুনেন। আর কয়েকটা কথা একটু মন দিয়ে শুনবো, কেমন? কোনো টেক্সট এখন আপাতত না করি, আমরা কয়েকটা কথা শুনি, শুনেন। বাংলা, ব্যাংকের বাংলা শুধু প্রিলিতে দরকার হয়। প্রিলিতে বাংলা থেকে 25 নম্বরের, প্রিলিতে বাংলা থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে। কখনো কখনো কমও আসতে পারে, ঠিক আছে? কমও আসতে পারে। এখন তাইলে প্রশ্ন হচ্ছে, বাংলাটা আমার যেহেতু রিটেনে আসবে না, তাহলে বাংলাটা আমার আসলে জরুরি কেন, বা প্রয়োজনই বা কেন, বাংলার আসলে প্রয়োজনীয়তাটা কি? এই যে পিটু এতগুলো ক্লাস দিছে, প্রায় 27টা ক্লাস দিছে বাংলার, এটার আসলে দরকারটা কি ছিল? এটা তো রিটেনে আসবে না। প্রিলির জন্য বাংলাতে 27টা ক্লাসের যৌক্তিকতা কি? যৌক্তিকতা হচ্ছে বাংলা 25 নম্বর, এই 25 নম্বর হচ্ছে আপনাকে প্রিলি টিকাবে। আপনাকে প্রিলি যদি কেউ পাশ করায়, সেটা পাশ করাবে এই বাংলা। যেহেতু বাংলার গাইডলাইন ক্লাস, কথাগুলো মন দিয়ে শুনবেন। কেন বাংলা আপনাকে প্রিলি পাস করাবে সেটার ব্যাপারে একটু বলতেছি, খুব মন দিয়ে খেয়াল করবেন। ইংলিশ যে প্রশ্নটা হবে 25 নম্বরের, এই 25 নম্বরের কোশ্চেনে অনেক সময় দেখা যায় 15 থেকে 16 মার্কের ভোকাবুলারি থাকে, 15 থেকে 16 মার্কের ভোকাবুলারি থাকে। এখন কত হাজার হাজার ভোকাবুলারি আপনি মনে রাখতে পারবেন? এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে ভোকাবুলারি যদি এক্সট্রিম কঠিন হয়ে যায়, কঠিন বলতে আপনার না জানা থেকে আসে, তাহলে কিন্তু আপনি অনেক নাম্বার এখানে কি যাবে আপনার, আপনি আনসারই করতে পারবেন না। এখানে এমন কোনো ইয়া নাই যে আহ জাদুবিদ্যা নাই যে আপনি ওই জাদুবিদ্যা দ্বারা ইকুয়েশন মিলাই ভোকাবুলারি মিনিং বাইর করবেন। ভোকাবুলারি মিনিং হচ্ছে আপনি জানলে জানেন, না জানলে ভাই জানেন না, সহজ হিসাব। এখন এই আশেপাশে কারো কাছ থেকে যদি দেখে কোনো কিছু লিখতে পারেন তো পারলেন, নাইলে তো আলটিমেটলি পারা যাবে না। তার মানে দেখেন, ইংরেজিতে দেখা যাচ্ছে আপনি গ্রামার থেকে কোশ্চেন পাচ্ছেন হচ্ছে হয়তো 8 থেকে 10টা, বাকি মেজর কোশ্চেন হচ্ছে কোথায় চলে যাচ্ছে, আপনার ভোকাবুলারি পার্টে চলে যাচ্ছে। ম্যাথ, আপনি খুব ভালো ম্যাথ পারেন, খুবই ভালো ম্যাথ পারেন, আমি ধরে নিলাম।
কিন্তু ম্যাথের যে 20 নম্বরের প্রশ্ন, এই 20 নম্বরের প্রশ্ন ম্যাথ যদি লেন্দি দিয়ে দেয়, রিটেনের ম্যাথ যদি দিয়ে দেয়, আপনি এখানে সর্বোচ্চ টাইম অনুযায়ী সর্বোচ্চ 10 থেকে 12টা ম্যাথ হয়তো করতে পারবেন যদি ম্যাথ কঠিন হয়। তাহলে আমার ইংলিশও যদি কঠিন হয়, ম্যাথও যদি কঠিন হয়, তাহলে আমার এইখান থেকে 10, 10, 20 বা 22 নম্বরের আনসার করা পসিবল। এরপর মনে করেন জিকে এবং আইসিটি। জিকে এর কি কোনো সিলেবাস আছে? জিকে এর কি কোনো নির্দিষ্ট সিলেবাস আছে? আপনারা একটু বলেন। জিকে এর কি কোনো সিলেবাস আছে যে আপনাকে বলতে পারবো যে ভাই আপনি জিকে খালি এই বইটা পড়েন, ওই বইটা পড়েন? জিকে প্রত্যেক দিনই তো জিকে তে প্রশ্ন অ্যাড হচ্ছে, তাই না? আজকে বাংলাদেশে বা পৃথিবীতে একটা ঘটনা ঘটে গেল, সেটাও কিন্তু জিকে এর পার্ট। তাহলে এটার কোনো নির্দিষ্ট সিলেবাস নাই। কাজে জিকে এটা আনপ্রেডিক্টেবল। এটা প্রশ্ন সহজ হইতেও পারে, ট্রেডিশনাল জিকে দিতেও পারে, অথবা কঠিনও চলে আসতে পারে। মোটা দাগে বাংলা এবং আইসিটি এই দুটো হচ্ছে আপনার মার্ক তোলার জন্য খুব মানে ভালো একটা জায়গা আর কি। এখন আইসিটিতে একটা সমস্যা আছে। আমাদের বেশিরভাগেরই এখন এখানে যারা আছে, আমাদের বেশিরভাগেরই কম্পিউটারের দুর্বলতাটা খুব তীব্র। আমি কি ভুল কিছু বলেছি? এক্সেপ্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, এখানে যারা আছেন ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তারা ছাড়া এখানে অনেকেই আছেন কম্পিউটার খুব ভালো করে ইউজও করতে জানেন না। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক এটা। আমি নিজেও পারতাম না। এটা এটা লজ্জা পাওয়ার কিছু না, এটা ট্রু। আপনার শিক্ষা ব্যবস্থাতে এটা ছিল না। আমি এটা শিখতে পারি না। এক কথা, প্রথম কথা হচ্ছে আমি ফাঁকিবাজ। আমি কখনো এটা শেখার চেষ্টা করি নাই। দ্বিতীয় কথা হচ্ছে আমার শিক্ষা ব্যবস্থা এটা আমাকে শেখার জন্য কি করে নাই, এনকারেজ করে নাই। কাজে আমি পারি না। তো কম্পিউটারে যখন আপনার কি হবে, প্রশ্ন কঠিন হবে, তখন দেখা যাবে প্রশ্ন সহজ হইলো অনেক সময় কম্পিউটারের প্রশ্নগুলো আমাদের কাছে কঠিন লাগে। ওকে। তাহলে মোটা দাগে প্রিলির জন্য আপনি প্রিলিতে আপনি মোটামুটি বাংলাটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা আপনি নির্দিষ্ট কিছু পড়াশোনা করে বিগত সালের প্রশ্ন খুব ভালো করে পড়ে 25-এ 18 থেকে 20 অনায়াসে পাবেন। যদি না প্রশ্নগুলো খুব অস্বাভাবিক হয়। তাহলে আমি কি বুঝাইতে পারছি আপনার প্রিলি পাশ করার পেছনে বাংলার গুরুত্ব ঠিক কতটা? আমি কি প্রথম কথা হচ্ছে বাংলা প্রস্তুতিটা মানে প্রিলি পাস করার জন্য বাংলা প্রস্তুতিটা আপনি কেন সিরিয়াসলি নিবেন, বাংলাটার আসলে প্রয়োজনীয়তাটা কোন জায়গায়, রিটেন না থাকার পরেও এই বিষয়টা কি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন? কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে বা সিলেবাসের বিষয়ে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি একটা একটা স্লাইড করে আগাবো, একটা একটা স্লাইডের কোশ্চেন ক্লিয়ার করব। কারো কোনো কোশ্চেন আছে কি? বাংলার গুরুত্বটা কি রিয়েলাইজ করতে পারছেন? বাংলাটা কেন জরুরি, কেন আমি বারবার আমি এই যে বাংলার ব্যাপারে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি এটার জন্য না যে আমি বাংলা পড়াবো এই কারণে না। আমি যদি দেখতাম যে বাংলাটার আসলে গুরুত্ব কম, তাহলে আমি পড়াইলেও আমি বলতাম যে আপনার এটাতে কম সময় দিলেও হবে। ঠিক আছে। কিন্তু বাংলা আসলেই দরকার। লেকচার বুকে লেকচার বুকটা আপনারা একবার হাতে নিয়ে পড়ে দেখিয়েন। আমার মনে হচ্ছে ভালো কিছু হয়েছে। ঠিক আছে। আগে লেকচার বুকটা আমরা হাতে পাই, এরপর আমরা দেখব। ঠিক আছে। আসেন এর পরের স্লাইডে যাচ্ছি আমরা। আচ্ছা, একজন বলছে হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলে, ভাই প্যাটার্ন চেঞ্জ হলে যে আসলে কিরকম হবে এটা আসলে আনপ্রেডিক্টেবল। তবে এতটুকু নিশ্চিত থাকতে পারেন, বাংলা, ম্যাথ, ইংরেজি, আইসিটি আর জিকে এই পাঁচটা থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে। ভাই বই কবে থেকে দেওয়া শুরু হবে এগুলো আপনারা একটু টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করেন, কেমন? টেলিগ্রাম গ্রুপে আপনাদের যে সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমকে বললেই হবে, আপনাদেরকে ডিটেল সবকিছু বলে দিবে। আমরা ক্লাসে এই কোয়েশ্চেনটা না করি, কেমন? ক্লাসে এই কোশ্চেনটা না করে এটা টেকনিক্যাল টিম বা আমাদের যে যারা মেন্টররা আছেন টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে, তারা আপনাকে প্রত্যেকটা ইয়ার উত্তরই আপনারা পাবেন। আসেন তাহলে দেখেন বাংলাতে কত মার্কের প্রশ্ন হয়। বাংলাতে প্রশ্ন হয় হচ্ছে 25 মার্কের, কখনো কখনো এখানে কত 14 থেকে 16 মার্কেরও প্রশ্ন হয়ে থাকে বাংলার ক্ষেত্রে। এটা তো আমরা একটু আগে বলেছি। এখন দেখেন, আচ্ছা, এখন হচ্ছে নম্বর বিভাজন। এই যে 25 নম্বর, 25 নম্বরের মধ্যে দেখেন বাংলা ব্যাকরণে 17 থেকে 18 আর সাহিত্যের বাকিটা। আচ্ছা, আপনারা বলতেছেন হচ্ছে আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করলে কি হবে? আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করলে আমরা ফেস করব। আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করলে বাংলাটা খুব কঠিন হবে। আপনারা পরীক্ষা দিয়ে আমাকে গালাগালি করবেন, এটা ছাড়া আর কিছু হবে না। ঠিক আছে। কারণ আর্টস ফ্যাকাল্টি বাংলাটা মানে ইয়ে করা খুব টাফ, বাট আশাহত হওয়ার কিছু নাই। আর্টস ফ্যাকাল্টির বাংলাতে আমি নিজে ভালো করেছি। আমাকে প্রত্যেকটা প্রিলি পাশ করাই তো হচ্ছে আপনার বাংলা। আমি বাংলাতে এক্সট্রিম লেভেলে ভালো পরীক্ষা দিয়েছি প্রত্যেকটা প্রিলিতে। আর আর্টস ফ্যাকাল্টি যদি প্রশ্ন করে তাহলে মনে রাখবেন ম্যাথ আপনার খুব ইজি হবে, তখন ম্যাথের সবগুলো আনসারই করতে পারবেন আপনারা। ওকে। আসেন তাহলে আমরা নম্বর বিভাজন দেখলাম হচ্ছে বাংলা ব্যাকরণ হচ্ছে 17, 18, বাংলা সাহিত্য হচ্ছে 7 থেকে 8 নম্বরের প্রশ্ন আসতে পারে বাংলা ইয়ে থেকে, সাহিত্য ইয়ে থেকে, কেমন? বাংলার গুরুত্ব কতটা এটা আমি আমার আলোচনার শুরুতেই বলেছি। বাংলার গুরুত্ব কতটা, সহজ কথা হচ্ছে আপনাকে প্রিলি পাস করানোর জন্য
প্রিলি পাস করানোর জন্য বাংলাটা হচ্ছে একটা অনুঘটকের ভূমিকা রাখবে। ঠিক আছে, বাংলাটা আপনার প্রিলি পাস করানোর জন্য একটা অনুঘটকের ভূমিকা রাখবে। ঠিক আছে, ব্যাংক প্রিলি পরীক্ষার পাশের ট্রাম্প কার্ড, ট্রাম্প কার্ডটা তাইলে কি? এই যে ট্রাম্প কার্ডটা আপনাদেরকে বলেছিলাম, ট্রাম্প কার্ডটা হচ্ছে বাংলা। ওকে, এবার আসেন বাংলায় ব্যাকরণ পার্টে কি কি পড়তে হয়। বাংলা ব্যাকরণ পার্টের মধ্যে পড়তে হবে বাংলা ভাষা ও ব্যাকরণ, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, ধ্বনি ও বর্ণ, ধ্বনির পরিবর্তন, নত্ব ও সত্যবিধান, বাংলা বানানের নিয়ম। তাহলে দেখেন, আমরা যে কোনো পড়া আমাদের কাছে সহজ হয়ে যাবে যদি আমরা কি কি পড়তে হবে, যদি আমরা বুঝি যে কি কি পড়তে হবে। ঠিক আছে, আপনি কি কি পড়তে হবেন এটা যখন জানবেন, তখন দেখবেন মানে খুব বেশি কঠিন লাগবে না আপনার কাছে। হ্যাঁ, আপনার কাছে জিনিসটা খুব বেশি কি লাগবে না, কঠিন লাগবে না। আপনার প্রথমে বুঝতে হবে আসলে কি পড়তে হবে কি বাদ দিতে হবে। এখন মনে করেন আপনি এভারেজে পড়া শুরু করলেন, এভারেজে পড়া শুরু করলেন, ঠিক আছে, তো কোনো দিকেই আপনি কি করলেন না, আলটিমেটলি কোনোটাই ভালো করে বুঝলেন না, মানে না বুঝে পড়াশোনা, সিলেবাস না বুঝে না বুঝে পড়াশোনা শুরু করতেছেন, তখন কঠিন লাগবে আপনার কাছে জিনিসটা। ওকে, তাহলে আসেন আমরা কি কি দেখলাম? বাংলা ভাষা ও ব্যাকরণ, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, ধ্বনি ও বর্ণ, ধ্বনির পরিবর্তন, নত্য সত্যবিধা, বাংলা বানানের নিয়ম। এগুলো একটা একটা চ্যাপ্টার শেষ করবেন, একটা একটা চ্যাপ্টার দাগ দিয়ে দিবেন। আপনার সিলেবাস কিভাবে তাড়াতাড়ি শেষ করতে পারেন সেটা বলতেছি। এরপরে কি কি আছে আর দেখেন, এরপর আর কি কি পড়তে পারি আমরা? এরপর আমরা পড়তে পারি শব্দের শ্রেণীবিভাগ, যেটা ক্লাস দিয়ে আপনাদের বাংলা ক্লাস শুরু হবে আর কি, আমি নিব ক্লাস। শব্দের শ্রেণীবিভাগ, এরপর আসবে পদ প্রকরণ, নর ও নারীবাচক শব্দ, সন্ধি, তারপর কি দ্বিরুক্তি শব্দ, যেটা নতুন বইতে নাম আছে শব্দদ্বিত্ব, শব্দদ্বিত্ব নামে আছে নতুন বইতে, নতুন বাংলা ব্যাকরণ বইতে। এরপর হচ্ছে সংখ্যাবাচক শব্দ, বচন ও পদাশ্রিত নির্দেশক, সমাস, উপসর্গ। তাহলে দেখেন, আমি আপনাদের সুবিধার্থে বাংলা ব্যাকরণে আপনাদের আসলে কি কি পড়তে হবে এই বিষয়টা আমি আমার আজকের লেকচারে, অর্থাৎ বাংলা যে গাইডলাইন ক্লাস, গাইডলাইন ক্লাসে আমি তুলে ধরলাম আপনারা বাংলা ব্যাকরণে আসলে কোন কোন টপিকগুলো পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে ফেলি আমাদের টপিকগুলো কি কি আছে। ওকে, এরপর আছে প্রকৃতি প্রত্যয়, কারক বিভক্তি, বাক্য ও বাক্য প্রকরণ, বাচ্য। কয়টা চ্যাপ্টার হয় একটু কাউন্ট করেন তো? ব্যাকরণে, নিরেট ব্যাকরণে কয়টা চ্যাপ্টার হয় দেখেন। এখানে হইলো কয়টা? তিনটা, তিনটা ছয়টা, সাতটা আটটা নয়টা দশটা, 11 12 13 14 15 16টা, 17 18 19 20। 20টা হচ্ছে পিওর ব্যাকরণ থেকে, 20টা চ্যাপ্টার হচ্ছে পিওর ব্যাকরণ থেকে। পদাশ্রিত নির্দেশককে আমি আলাদা করছি। এই চ্যাপ্টারগুলো হচ্ছে পিওর ব্যাকরণ থেকে। ঠিক আছে, আচ্ছা, একটা কথা মনে রাখবেন আপনাদের। আচ্ছা, আমার ভয়েস শুনতে কি কারোর সমস্যা হচ্ছে? একজন বলছেন আমার ভয়েসটা অল্প শোনা যাচ্ছে, ভয়েস কি কম শুনতেছেন আপনারা? ওকে, ঠিক আছে। আচ্ছা, শুনেন, একটু একটা জিনিস একটু রিকল করেন তো সবাই। আপনি ক্লাস 8-এ পড়েন, ক্লাস 8-এ পড়েন বা ক্লাস 7-এ পড়েন, বাংলার হুজুর স্যার আপনারে বলল কালকে কালকে 1 থেকে 20 এক কথায় প্রকাশ শিখে আসবি। আর আপনার স্কুলের সবচেয়ে কড়া স্যার হচ্ছে সে, আপনি আজকে পড়া দিল, এরপর আপনি আপনার অ্যাক্টিভিটিস কি বা আপনি কি করতেন? আপনি কি করতেন এরপরে? আপনার আসলে করণীয়টা কি হইতো? একটু ক্লাস 8-এ নিজের স্কুল জীবনে ফিরে যান, ফিরে গিয়ে চিন্তা করেন আপনার স্কুলের সবচেয়ে কড়া যে শিক্ষক, সে শিক্ষক আপনাকে 20টা এক কথায় প্রকাশ শিখতে দিল, কালকে পড়া নিবে বললো, কি করতেন আপনি? বাড়িতে এসে পড়া মুখস্থ করতেন? মুখস্থ করে কি করতেন? মুখস্থ করে আগে নিজের মা বাবা বা বড় ভাই বা কারো কাছে পড়াটা দিতেন, অথবা স্কুলে গিয়ে বন্ধুর কাছে আগে পড়াটা দিতেন না, দিয়ে দিতেন না মাইর না খাওয়ার জন্য? খাড়া মুখস্থ করতেন, এটিএম করতেন, এটিএম মানে হচ্ছে একটানা মুখস্থ করতেন। ঠিক আছে, এটিএম একটানা মুখস্থ, একটানা মুখস্থ করতেন। এরপর কি করতেন? অবশ্যই কাউকে না কাউকে পড়াটা দিতেন, যাতে স্যার ধরার আগে আপনি একবার প্র্যাকটিস হয়ে যায়, করতেন না? এখন আপনি কি করেন জানেন? এখন আপনি যেটা করেন সেটা হচ্ছে, আপনি এখন একবার একবার চোখ বুলিয়ে যান। আপনার মনের মধ্যে এখন মানে এত বেশি কনফিডেন্স,
আপনি খালি চোখ বলুন আর আমি, আরে এক কথায় প্রকাশ, এগুলো কোনো পড়া হইলো? আমি এখন গ্রাজুয়েট না, এই এক কথায় প্রকাশ, দুই কথায় প্রকাশ, এগুলো আমার কাছে এগুলো এই চোখে বুলাইলে পারে, এগুলো কোনো পড়া? এই যে একটা ইয়ো টাইপের ভাব আপনার মধ্যে চলে আসছে। ওই দেখেন ক্লাস 8-এ মুখস্থ যেটা করতেন সেটা কিন্তু বলতেন না, কিন্তু আজকে আপনার যে ইয়ো টাইপের ভাব, আরে এগুলো কোনো পড়া হইলো? এই এই বলছে এইগুলো, এই এটা কোনো ব্যাপার না। এই টাইপের যে এই টাইপের যে আপনার মধ্যে এই একটা কি চলে আসছে, আমি যদি একটু স্ল্যাং ভাবে বলি, আমাদের গায়ে যে তেল চলে আসে বলি না, একটু কিছু মাইন্ড করেন না, কথাটা একটু ইয়া হয়েছে, স্ল্যাং টাইপের হয়েছে, এর জন্য সরি, বাট ট্রু, ইটস ট্রু। আমরা গ্রাজুয়েট হওয়ার পর আমাদের গায়ের মধ্যে তেল চলে আসে, আমরা ধরাকে সরা জ্ঞান করি না, আমাদের এগুলো কোনো পড়া না, এই টাইপের একটা অ্যাটিটিউড চলে আসে। এই কারণে আপনি প্রিলি ফেল করবেন। এই যে চোখ বুলিয়ে যাওয়ার যে অ্যাক্টিভিটি, এই যে আমি তো চোখ বুলাইলে পারবো, আপনি আসলেই পারেন চোখ বুলাইলে, চোখ বুলাইলে পারেন, কিন্তু চারটা অপশন যখন দিবে, চারটা অপশন যখন দিবে তখন ওই যিনি প্রশ্নটা সেট করছেন উনি খুব ভালো করে জানেন ভাই কোন জায়গাতে আপনি ধরা খাবেন, উনি খুব ভালো করে জানেন আপনি চোখ বুলাইছেন। বলে ঠিক আছে, চোখ যখন বুলাইছিস এমন ভাবে প্রশ্ন করব যা চোখ বুলাইছি সবকিছু মনে হবে এই এই সব চারোটাই তো আমি চোখ বুলাই আসছি। বুঝা গেছে? তাহলে আমি কি লেসনটা, মানে এখান থেকে কি মেসেজটা দিতে চাইলাম, মেসেজটা দিতে চাইলাম হচ্ছে কিছু পড়া আছে যেগুলো ক্লাস 8-এর যে স্যাররা পিটাইছিল ওই কথা চিন্তা করে, ওই পিটার কথা মনে করে, মায়ের কথা মনে করে শিখতে হবে। ঠিক আছে? ওই পড়াগুলো ওভাবে করে শিখতে হবে। ওগুলা তাইলে কোনগুলা, ওই পড়াগুলো স্যার কোনগুলা যেগুলো আমাকে এতক্ষণ যেগুলো বয়ান দিলেন, ওই পড়াগুলো কোনগুলা যেগুলো এভাবে করে শিখতে হবে? ওই পড়াগুলো হচ্ছে এই পড়াগুলা: বাক্য সংকোচন, বাগধারা, শব্দজোড়, বিপরীত শব্দ, পরিভাষা। এই পড়াগুলো ক্লাস 8-এর থাকা অবস্থায়, ক্লাস 9-10-এ থাকা অবস্থায় আমাদেরকে আহ গাধা গোড়া মনে করে স্যাররা পিটাই পিটাই যেভাবে শিখাইছিল, ওই স্মৃতিচারণ করে করে এই পড়াগুলো আমাদের কি করতে হবে, শিখতে হবে। এখন কথা হচ্ছে স্যার আমি তো এখন বড় হয়েছি, আমাকে আমার গায়ে কেউ হাত দেওয়ার সাহস পায় না, আমাকে সবাই ভয় পায়, তাহলে এখন কি অবস্থা হবে, আমি কেমনে আপনার কথা মানতে পারি? এটার জন্য টেকনিক আছে। বড় ভাইকে বলবেন আপনি এক পেজ, মনে করেন এক পেজ এক কথায় প্রকাশ শিখলেন, বলে যে এই এক পেজের মধ্যে 30টা আছে, 30টার মধ্যে যদি একটাও আমি ভুল করি, তোরে ফুল ফ্রিডম দিলাম, যত জোরে পারবি আমারে পিটাবি 5 বার। দেখবেন ওই বড় ভাই তো এই সুযোগে আপনার একদম লাল বানাই ফেলবে মারি। তো এই যে ভয়, অথবা ছোট ভাইকে বলবেন যদি আমি এই 30টার মধ্যে একটাও ভুল করি তাহলে কালকে তোকে কাচ্চি খাওয়াবো, ওই যে কাচ্চি খাওয়াইতে পকেটে টাকা খরচ হবে, এগুলো এইভাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই পড়াগুলো শেখার সময় একটা প্রেশার নিবেন, নিজের মধ্যে একটা প্রেশার নিবেন। এই যে টাকা খরচ হয়ে যাবে ভাই, আমি ভুল করলে টাকা খরচ হয়ে যাবে, এই ভয়, এই ভয় থেকে দেখবেন এই পড়াগুলো হচ্ছে। আদারওয়াইজ, আদারওয়াইজ যেটা হবে, ওই চোখ বুলাবেন, ওরাও আপনাকে চোখ বুলাবে, মাঝখান থেকে কোন দিক থেকে ওই যে আপনার হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিমের ফিল্ডারদের মতো তেল মাইকে ওই ফিল্ডিং করতে না, আমরা ক্যাচ যেরকম ছুটে যাই না, এরকম প্রিলিগুলো একটা পর একটা ছুটবে। ঠিক আছে? তো যেটা মিন করলাম সেটা হচ্ছে আপনার ইয়ে করতে হবে, এগুলো খুব প্রেশার নিয়ে সিরিয়াসলি পড়াটা করতে হবে, পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে? আবার এগুলো আমি আমার ডেইলি টার্গেটে এগুলো পড়াগুলো দিব, ওখানেও একটু সিরিয়াসলি পড়া পড়ে রেডি করে দিবেন। আর নাইলে ভাই আমার মুখের ভাষা খুব একটা সংযত হবে না, আমি মানে খুব বাজে ভাবে আপনার হচ্ছে যে আপনি যে বেকার টেকার এসব নিয়ে আমি খোটা টোটা দিব, তো এই খোটাগুলো ভাই খারাপ লাগবে। আমি তো আসলে গালাগালি করবো না, আমি যথেষ্ট জেন্টাল একজন মানুষ, কিন্তু আমি যে খোটাগুলো দিব আপনাকে ওগুলো আপনার কাছে নিতে কষ্ট হবে। সো একটু পড়াশোনা করবেন, তাইলে আমার কাছ থেকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট পাবেন যতদিন পর্যন্ত আপনার চাকরি হচ্ছে না। কিন্তু আপনি পড়াশোনা না করে পড়তেছি পড়তেছি ভাব ধরবেন, আমার কাছে অপমানিত হবেন, সহজ হিসাব। পড়াশোনা, আমি আবার একটা কথা বলি, আর একটু কথা বলি, পড়ালেখা দুই প্রকার: একটা হচ্ছে পড়তেছি পড়তেছি ভাব ধরা, আর একটা হচ্ছে পড়ালেখা করা। পড়তেছি পড়তেছি ভাব ধরা কোনটা আমি বলি, এই যে একটু বলি, একটু শুনেন, হ্যাঁ মন দিয়ে একটু শুনেন। কখন আপনি বুঝবেন যে আপনি পড়াশোনা না করে পড়তেছি পড়তেছি ভাব ধরতেছেন? যখন সূর্য কোন দিকে উঠছে, পূর্ব দিকে, সূর্য কোন দিকে উঠে, পূর্ব দিকে। এখন কোন একটা বইয়ের মধ্যে আপনি দেখলেন যে ভুল করে তারা পশ্চিম দিকে দেখাইছে, এখন এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন সূর্য কোন দিকে উঠে, আমরা চ্যালেঞ্জ, আমি জানি পূর্ব দিকে উঠে, এই বইয়ে পশ্চিমে দিছে। এটা নিয়ে ওই ফেসবুকে ওই কোনো ওই যে জব গ্রুপ গুলাতে পোস্ট দিলেন, ওখানে একটা পর একটা কমেন্ট আসতেছে, আপনি ওটা দেখতেছেন, এভাবে করতে করতে 2 ঘন্টা চলে গেছে, কিন্তু ওই সূর্য কোন দিকে উঠে এটা জীবনে পরীক্ষাতে আসবে না। এগুলো হচ্ছে পড়াশোনা না করে পড়াশোনা করতেছি করতেছি ভাব ধরা। একটা ম্যাথ আপনি পারতেছেন না, ওই ম্যাথটার জন্য নিজে সময় না দিয়ে ফেসবুকে ম্যাথের প্রবলেমটা লিখিয়ে দিলেন, হ্যাঁ এটা ভালো, এটা খারাপ না, কিন্তু ওই যে ফেসবুকে ম্যাথের প্রবলেমটা পোস্ট করতে গিয়ে দেখা গেল আপনি
2-4 ঘন্টা ওই যে ফেসবুকে আপনার যে জরিনা সকিনা রহিমা বন্ধু বান্ধবী আছে তাদের ওয়ালে গিয়ে ওয়াও, নাইস লাগছে আপনাকে, এইসব টাকলা মার্কা কমেন্ট টমেন্ট করে আসতেছেন, এগুলো হচ্ছে আপনি আসলে পড়াশোনা করতেছেন না। ঠিক আছে? পড়াশোনা যখন করবেন তখন পড়াশোনাটা পড়াশোনার মতো হইতে হবে। পড়াশোনাটা পড়াশোনার মতো কিভাবে হবে? পড়াশোনা করতেছি এই ভাবটা ধরা যাবে না। যে নদীর মানে আপনার হচ্ছে কি, যে নদী যত বেশি গভীর তার বয়ে চলার শব্দ তত বেশি কম। পড়াশোনাটা করবেন এভাবে। ঠিক আছে? পড়াশোনাটা করবেন এভাবে। ঠিক আছে? সো কিরে সাউন্ড কম শোনা যাচ্ছে, এটা ইয়ালো তো সাউন্ড কি আসলে কম শোনা যাচ্ছে? সাউন্ড কম, কারো কারো কম যেহেতু হচ্ছে, তো একটা কনসার্নের বিষয়। আচ্ছা যাই হোক, শুনেন আর একটু বড় করে বলতেছি, আমার গলা মোটামুটি ফাটা বাস, সমস্যা হবে না আশা করি। আচ্ছা, তো যেটা বলছিলাম, পড়াশোনা করবেন পড়াশোনার মতো। আপনি যতক্ষণ পড়বেন ততক্ষণ সিরিয়াসলি পড়াশোনা করেন। ঠিক আছে? ডেইলি টার্গেটে যদি থাকেন ডেইলি টার্গেট কি করবেন, অথবা পড়াশোনা করার সময় প্রত্যেকদিন সকালবেলা একটা টার্গেট নিজে সেট করবেন যে আজকে আপনার আসলে প্ল্যান কি। আজকে আপনার প্ল্যান হচ্ছে আহ, একটা চ্যাপ্টার থেকে 10টা ম্যাথ করবেন, ওই 10টা ম্যাথ শেষ না করা পর্যন্ত যেন আপনার দিন শেষ না হয়। ঠিক আছে? ঠিক আছে কিনা? বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? ওকে। তাহলে আমরা কিভাবে পড়াশোনা করতে হবে, এটা আমি তাহলে যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, এই পড়াগুলো যখন আপনি পড়বেন তখন হচ্ছে আপনার কি করতে হবে, এই পড়াগুলো যখন আপনি পড়বেন তখন আপনি মুখস্থ করার চিন্তা করবেন, মানে খুব ভালো মুখস্থ রাখার চিন্তা করে আপনি কি করবেন, পড়াশোনা করবেন। এই দেখেন শব্দজোড় চ্যাপ্টারটা, এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন নাই, এটা কিন্তু আপনারা কখনো দেখেন নাই। শব্দজোড় চ্যাপ্টারটা হচ্ছে নতুন বাংলা ব্যাকরণ বইতে একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে শব্দজোড়। এটা আমি প্রায় সময় একটা কমন এক্সাম্পল দিই, ক্লাসে এক্সাম্পলটা দিতে ভালো লাগে। যেমন দেখেন, এই যে এখানে যেটা লিখলাম, এটা কি, এটা দ্বারা কি বুঝেন? এটা দ্বারা কি বুঝেন? উত্তর করেন। ভেজিটেবল বুঝেন তাই না? আপনি নতুন বাংলা ব্যাকরণ বইতে যাই দেখবেন এতদিন যা শিখছেন সব ভুল শিখছেন। ভেজিটেবল যেটা ভেজিটেবল যেটা ওটার বানান হচ্ছে এইটা। ভেজিটেবল যেটা ওইটার বানান হচ্ছে এইটা, পটল, এটা হচ্ছে ভেজিটেবল। আর পটল এটা মানে হচ্ছে অধ্যায়। বইয়ের অধ্যায় আছে না, এই অধ্যায়। ঠিক আছে? তাহলে সারা জীবন যা শিখছেন সব ভুল শিক্ষা, কুশিক্ষা ছিল তাই না? আরে পটল তোলা মানে মারা যাওয়া, এই শুধু পটল মানে কি মারা যাওয়া নাকি? মানুষকে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে চান কেন? ঠিক আছে? বুঝতে পারছি কিনা? এটা শব্দজোড় চ্যাপ্টারে আছে, নতুন বাংলা ব্যাকরণ বইয়ের শব্দজোড় চ্যাপ্টারে আছে। ঠিক আছে? তাহলে শব্দজোড় চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা বুঝলাম যে কোন জিনিসগুলো মানে একদম মুখস্থ করতে হবে, থরো মুখস্থ করতে হবে। দেখেন, আমি উল্টাপাল্টা পড়াই দিছি এটা বলিয়েন না ভাই, আমি যা পড়াইছি বই থেকে পড়াইছি। যদি ভুল লেগে থাকে তাহলে বইয়ে লেখছে, আপনারা বইটা দেখে নেবেন। নতুন বই তো নেই, নতুন বই না থাকলেও কোনো সমস্যা নাই, এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফ আছে। ওকে। আসেন তাহলে, এটা আমরা বললাম কোনগুলো মুখস্থ করা। এরপরে আসেন, এরপরে হচ্ছে আগের স্লাইডের টপিকগুলো কিভাবে পড়বেন, এই যে এখানে দেখছেন কিভাবে পড়বেন, বুঝছেন তো? একটা আমি বর্ণনা করেছি, এখানে একটু ভিজুয়ালাইজ করাই দিলাম। সমার্থ হ্যাঁ, সমার্থক শব্দ লাগবে, সমার্থক শব্দ লাগবে। ঠিক আছে? থাকবে লেকচার বুকে থাকবে। ঠিক আছে? এই তো ছবিটা যেমন জোস। ঠিক আছে? মনে রাখবেন ছবির যে টিচারটা, ওই টিচারটা মনে করেন আমি, মানে আজকে থেকে আমি আর কি ওইটা। ঠিক আছে? সো এই জিনিসটা ইয়ে করবেন। আমি কোনো মোটিভেশনাল স্পিকার না, মোটিভেশনাল স্পিচ বলে লাভ নাই। ঠিক আছে? মোটিভেশনাল স্পিকাররা তো গালাগালি করে না, আমি যে পরিমাণ গালাগালি করতেছি এইসব গালাগালি মোটিভেশনাল স্পিকাররা করে না। যাই হোক, আজকে থেকে মনে রাখবেন আপনার ওই যে টিচারটা যিনি ব্যক্তি পিড়াইতেছে এটা আমি, এভাবে চিন্তা করে পড়াশোনা করবেন। ওকে। আসেন তাহলে পরের অংশে যাই। এবার আসেন সাহিত্য পাঠ থেকে কি কি পড়তে হবে। সাহিত্য পাঠ থেকে আপনারা পড়বেন হচ্ছে প্রাচীন যুগ থেকে প্রশ্ন কঠিন আসে, মানে প্রশ্ন খুব একটা বেশি আসে না। প্রাচীন যুগ পড়বো আমরা, মধ্যযুগ দেখবো, আধুনিক যুগ। তারপর হচ্ছে আধুনিক যুগে কি কি পড়তে হবে, কোন কোন রাইটার পড়তে হবে, আমি 45 জন রাইটারের একটা লিস্ট দিয়েছি, 45 জন ইয়ার একটা তালিকা দিয়েছি। এটা আপনাদের P2 এর গ্রুপে আধুনিক যুগের প্রিপারেশন কি, বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রিপারেশন কিভাবে নিবেন, P2 এর গ্রুপে আজকে কালকের মধ্যে একটা পোস্ট পাবেন, পোস্টটা খুব ভালো করে সেভ করে রাখবেন, পোস্টটা শেয়ার করে রাখবেন। ঠিক আছে? আমি এখানে কিভাবে আধুনিক যুগের প্রিপারেশন নেবেন সেটার কথা বলে দিয়েছি, ব্যাংকের জন্য আধুনিক যুগটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এটা দেখবেন আধুনিক যুগ থেকে কাকে কাকে পড়তে হবে, কি কি পড়তে হবে সেটা এখানে পাবেন। এটাই শেষ না, বাট এটা একটা পার্ট আর কি, মানে মোটামুটি এটা পড়লে মোটামুটি গোছানো হয়ে যাবে।
এরপর হচ্ছে বিভিন্ন কবি সাহিত্যিকদের যে ছদ্মনাম আছে, উপাধি আছে, এগুলোর থেকে প্রশ্ন আসে, এগুলো পড়তে হবে। বিখ্যাত চরিত্র, বিখ্যাত চরিত্র আছে, ঠিক আছে, বিভিন্ন ইয়াতে। যেমন হচ্ছে মনে করেন ছুটি গল্পের বিখ্যাত চরিত্র কে ছিল? ফটিক। তাহলে প্রশ্ন আসতে পারে ফটিক গল্পে, ফটিক কোন ছোট গল্পের চরিত্র? তাহলে ছুটি ছোট গল্পের, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলা সাহিত্যে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান, এটা ভালো করে পড়বেন। পত্র পত্রিকা, ঠিক আছে, পত্র পত্রিকার নাম গুলো আমাকে, সম্পাদক ছিল, এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, পত্র পত্রিকার বিষয়গুলো আসে, ঠিক আছে। আহ তারপর হচ্ছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখন আমরা কি কি বই পড়বো? এখন একটা কমন প্রশ্ন হচ্ছে কি কি বই পড়বো। তো আনইনস্টল করে দিয়েছেন, কোনো সমস্যা নাই, টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেওয়া হবে, একই পোস্ট টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেওয়া হবে। যারা ফেসবুকে আছেন তারা ফেসবুক থেকে দেখতে পারবেন, যে আদারওয়াইজ টেলিগ্রামে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ফেসবুক আপনি আনইনস্টল করে দিলে ওয়েল এন্ড গুড। চাকরি না হওয়া পর্যন্ত ফেসবুক আর রিঅ্যাক্টিভেট করবেন না। যদিও আমি জানি এই কথাটা 2 সপ্তাহ পরেই খাটবে না, 2 সপ্তাহ পরেই বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের আরেক বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, ওইটাকে দেখার জন্য হলো ফেসবুকে ঢুকবেন। ঢুকেন, কোনো সমস্যা নাই, ঢুকে আবার ডিঅ্যাক্টিভেট করে আরো 2 সপ্তাহের জন্য চলে যান, ঠিক আছে। যত কম থাকা যায়, ফেসবুক হচ্ছে সময় নষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। চাকরি হওয়ার আগ পর্যন্ত ফেসবুক যত কম ব্যবহার করবেন, চাকরি তত দ্রুত পাবেন। আমি জানি তো, 2-3 দিন পর আবার ইনস্টল করেন, যেটা আমি জানি তো ভাই, আমি আপনার মতো করছি না ভাই। আমি এই জিনিসগুলো পার করে আসছি না, আমি জানি তো রে ভাই। আপনি কি করবেন না করবেন সব আমি জানি। যাই করতেছেন করেন, একটু কমাই সময় করেন আর কি, চাকরিটা তো পাইতে হবে, বুঝেন নাই? আপনি যা করছেন ওগুলো আমিও করে আইছি। 2 মাস ধরে আপনাকে তো ভাই ইয়া করা দরকার, পুরস্কৃত করে দরকার, মানে পুরস্কার দেওয়া উচিত। টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, নো টেনশন, ডোন্ট ওরি। বেলাকে কথা দিছেন কি রে? আপনি কি আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন নাকি? হঠাৎ বেলার কথা বলতেছেন কেন? এটা তো আমার ফেসবুক পোস্ট, আপনি এখানে নিয়ে আসছেন। ওকে, তাহলে আমরা কি বই পড়বো দেখেন। নবম দশম শ্রেণীর হচ্ছে বাংলা ব্যাকরণ নতুন বই, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পুরাতন বই। আচ্ছা আমাকে একটু বলেন, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নতুন বই এবং পুরাতন বই, এটা থেকে কোনটা পড়তে হবে, এই ধরনের পোস্টটা ফেসবুকে পাইছেন কিনা? ফেসবুক হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, সরি, আমাদের ফেসবুকের যে গ্রুপটা আছে, P2 এর ফেসবুকের যে গ্রুপটা আছে, ব্যাংক জব বাংলা প্রস্তুতি, ব্যাংক জব ব্যাংক জব বাংলা প্রস্তুতি নিয়ে সার্চ দিবেন। আপনারা যারা P2 এর ফেসবুক গ্রুপে আছেন, ব্যাংক জব বাংলা প্রস্তুতি, ওটাতে দেখবেন ওখানে ডিটেল আছে, এবং এটা টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে। ওখানে আমি বলে দিয়েছি বাংলা ব্যাকরণে পুরাতন বই থেকে কোন চ্যাপ্টার পড়তে হবে, নতুন বই থেকে কোন চ্যাপ্টার পড়তে হবে, এগুলো ডিটেইল লেখা আছে, ডিটেইল লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। এবার আসেন পরের অংশে যাই। তাহলে আমরা পড়বো নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ পুরাতন। এখন অনেকের প্রশ্ন আছে পুরাতন বই কোনটা? পুরাতন বই হচ্ছে পুরাতন বইটাই বেসিক্যালি এখন আস্তে আস্তে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। ওই আপনার হচ্ছে 12-14 সালের দিকে বা 15 সালের দিকে যে বইটা ছিল বাংলা ব্যাকরণ বই, সেই বইটা, অর্থাৎ 18-র আগের যে বইটা ছিল সেটা আর কি। আর নতুন বাংলা ব্যাকরণ বই মানে এখন যেটা রানিং আছে সেটা। এটা ছাড়া আপনারা তো কিছু গাইড বই পড়তে চাইবেন, এই আমি বলবো হচ্ছে এই দুইটা বইয়ের ইয়াতে আপনি P2 এর যে লেকচার বুক আছে, P2 এর যে বাংলা লেকচার বুক আছে, P2 এর বাংলা লেকচার বুক যেটা আপনাদের কাছে যাবে, লেকচার বুক, P2 এর বাংলা লেকচার বুক যেটা আছে, এটা ভালো করে পড়বেন। P2 এর বাংলা লেকচার বুকটা ভালো করে পড়বেন, ঠিক আছে। গাইড বই, গাইড বই হিসেবে আপনার এখান থেকে অনেক বেশি বই কিনবেন না, যে বইটাই কিনেন সেটা ভালো করে পড়বেন। অগ্রদূত, শিকড়, MP3, এই বইগুলা ভালো, এই বইগুলা ভালো, যে কোনো বই কিনতে পারেন আপনি, যে তিনটা থেকে যে কোনো একটা বই আপনি কিনতে পারেন গাইড বই হিসেবে। মাস্ট রিড বুক, P2 এর ক্লাস লেকচার, লেকচার বুক, P2 এর ক্লাস লেকচার, লেকচার বুক। আর একটা বই আপনার পড়ার টেবিলে থাকবে, সেটা হচ্ছে বাংলা প্রশ্নপাঠ, মহসিনা নাজিরার বাংলা প্রশ্নপাঠ বইটা, বাংলা প্রশ্নপাঠ বইটা, মহসিনা নাজিরার বাংলা প্রশ্নপাঠ বইটা। এটা হচ্ছে কিভাবে পড়বেন আমি আপনাকে বলি। মনে করেন আজকে আপনি সমাস পড়ে শেষ করলেন, আপনার ক্লাসে সমাস পড়া হইলো, সমাস শেষ হইলো। এই সমাস শেষ হওয়ার পরে এই প্রশ্নপাঠ বইটা, এটা হচ্ছে বাংলার জব সলিউশন। এটাকে বলা হয় বাংলার জব সলিউশন, অর্থাৎ বাংলার বিগত সালের প্রশ্ন সম্ভার আর কি এটা। এই বাংলার জব সলিউশন আপনি সমাস পড়লেন, সমাস পড়া শেষ হওয়ার পরে বাংলার জব সলিউশন, এই যে প্রশ্নপাঠ বইটা থেকে বিগত সালে সমাজ থেকে যত প্রশ্ন আসছে সব এখানে পাবেন। এখান থেকে আপনি কি করে ফেলবেন? প্র্যাকটিস করে ফেলবেন, তাইলেই চ্যাপ্টারটা পূর্ণাঙ্গভাবে শেষ, ঠিক আছে। আমি কি বুঝাতে পারছি এটা? এই পয়েন্টটা কি সবাইকে বুঝাতে পারছি কিনা? জর্জের যে কোনো বই, এখানে যে বইগুলো দিলাম যে কোনো বই থাকলেই চলবে। লাইব্রেরিতে পাওয়া যাবে, মোসিনা নাজিরার বইটা বলে কোথায় পাওয়া যাবে? লাইব্রেরিতে পাওয়া যাবে। আপনার কাছে যে বইটা আছে সেই বইটাই পড়েন, কোনো প্রবলেম নাই। তবে না, পিডিএফ, ভাই আমার সামনে পিডিএফ এর কথা বলবেন না, পিডিএফ দিয়ে কখনো পড়া হয় না।
পিডিএফটা খুব একটা আপনার একটু কষ্ট হইলেও কিছু টাকা খরচ হইলেও বই কিনবেন, বইয়ের হার্ড কপি কিনবেন। পিডিএফ থেকে পড়াটা, ওই পড়াটাকে পড়া বলে না। বাংলা প্রশ্নপাঠ বইটা আপনি কিনে নিয়েন। প্রশ্নপাঠ বইটা কিনে নেবেন হচ্ছে প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস করার জন্য। ওই যে প্রশ্নপাঠ ওইটা আর কি রে ভাই, শিকরেরটাই মহসিনা নাজিরা লিখছি আর কি ভাই, শিকরের আর কি, প্রশ্নপাঠটা একটাই আছে, প্রশ্নপাঠ বইটা শিকরের আর কি। 25 এডিশন কিনছেন, হয়েছে তো। অভিযাত্রী বই ভালো বই। কোনো সমস্যা নাই, ফ্যানোমের টপিক ওয়াইজ জব সলিউশন আছে, ওখান থেকে করলেও হবে, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই ভাই, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, শিকরের, শিকরের বই, এটা শিকরের বই। ঠিক আছে। ওকে। আমি প্রশ্নগুলো পরে নিবো, আগে আমি শেষ করে ফেলি, আমার আর স্লাইডে খুব বেশি কিছু বাকি নেই, শেষ করে ফেলি। এই, আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারেন। গাইডলাইন ক্লাস কেমন লাগলো বলতে পারেন। অন্বেষণ বই ভালো হবে আশা করি। ম্যাথের জন্য P12 লেকচার বুক থাকবে। আহ ভাই, দ্বাদশ শ্রেণীর ভাষারীতি বইটা আমি আসলে পড়ি নাই তো। আমি যে বইটা পড়ি নাই বা দেখি নাই, ওটার ব্যাপারে আসলে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। ঠিক আছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি যেহেতু জানি না, না জেনে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না আর কি। কি জানি একটা বলতেছিলাম রে ভাই, ভুলে গেলাম গা। আচ্ছা, ম্যাথের জন্য, ম্যাথের জন্য যেটা করবেন সেটা হচ্ছে P12 লেকচার বুক। P12 লেকচার বুকটা তো করবেন, এটার পাশাপাশি ডেইলি টার্গেটের জন্য জাফর ইকবাল আনসারীর একটা রিটেন ম্যাথ বই আছে, ম্যাথ রিটেন ম্যাথ বইটা কিনবেন। জাফর ইকবাল আনসারীর একটা রিটেন ম্যাথের বই আছে, ওই বইটা কিনবেন। ম্যাথ প্রিপারেশনের জন্য 11 বইটা এনাফ। 11 বই যদি হজম করতে পারেন তাইলে এনাফ, আর যদি হজম করতে না পারেন তাইলে বদহজম হইলে এনাফ। ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেনের জন্য কোন বই? P2 এর প্রায় 8,500 কোশ্চেনের একটা কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকটা থেকে দেখবেন। আর যদি হার্ড কপি এখনই চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ফ্যানোমেটটা ভালো, চ্যাপ্টার এই টপিক ওয়াইজ দেওয়া আছে, ওটা দেখতে পারেন। আশরাফুলের ককটেলটা বিসিএস এর জন্য, আপনার ব্যাংকের জন্য। আমি যেটা বলছি, জাফর ইকবাল আনসারী, আপনারা যারা, আমি আবার বলছি, যারা ডেলি টার্গেটে থাকবেন তারা জাফর ইকবাল আনসারীর রিটেন বইটা কিনবেন আর কি। কিনবেন, অথবা আমাদের এখান থেকে কেউ কিনলে ছবি তুলে পিডিএফ দিলেও আপনারা ওখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা। যারা এবার অনার্স রেজাল্ট পাবলিশ না হয় আবেদন করতে পারেন, তাদের দ্বিতীয় বছর জন্য এক্সামে, তাদের জন্য অফুরন্ত সময় আছে। আমার প্রথম সাজেশন থাকবে, কোর্সটা পুরোটা কমপ্লিট করবেন, কোর্স পুরোটাই কমপ্লিট করবেন। এরপর আপনি দেখবেন হচ্ছে আপনার আসলে কোথায় ল্যাকিং আপনি কোনো কিছু চিন্তা করবেন না। আপনার যারা হচ্ছে আহ, এখনই আবেদন করতে পারেন নাই, তারাও চিন্তা করবেন হচ্ছে আপনারা 23 সালের পরীক্ষা দিচ্ছেন। এইটা মাথায় রেখে পড়াশোনা করবেন, নাইলে পড়াশোনার মতো সিরিয়াসলি হবে না। আপনি মনে করেন বাকিরা যেভাবে অ্যাপ্লাই করেছে আপনিও অ্যাপ্লাই করেছেন, এভাবে চিন্তা করে সিরিয়াসলি এই কোর্সটা শেষ করে ফেলেন, উপকার আপনারই হবে। কারণ আপনি যখন আরেকবার রিভিশন দিবেন তখন দেখবেন আপনি অনেক আগায় গেছেন। দাদা, আপনি 83 সালের গণিত বইয়ের কথা বলেছিলেন, ওইটা কিনে আনছি। হ্যাঁ, ওটা থেকে শুধু পাটিগণিত করবেন, ওটা থেকে শুধু পাটিগণিত করবেন। ওই বইয়ের পাটিগণিত গুলো যদি করতে পারেন, আপনার বেসিক অনেক বেশি শার্প হবে, অনেক বেশি শার্প হবে। আউটস্ট্যান্ডিং একটা বই। আবার এই তার মানে এই না যে সবাই ওইটার পিছনে দৌড়ান, এখন বিষয়টা ওরকম না। আমি যা বলছি শুধু অতটুকুই পড়েন, অনেক বেশি পড়াশোনা করার দরকার নাই, অনেক বেশি পড়াশোনা করার দরকার নাই। পড়াশোনা যতটুক দরকার অতটুক ভালো বারবার করে করেন। অনেক বেশি, আবার বলতে কথাটা গুরু মন দিয়ে শুনেন, ভালো করে খেয়াল করেন, অনেক বেশি পড়াশোনা করার দরকার নাই। পড়াশোনা যতটুক দরকার তা মন দিয়ে করেন, বারবার করেন। আপনি বাংলা কোন কোন বই পড়ছেন? আমি বাংলা সৌমিত্র শেখর স্যারের যে বাংলা ভাষা বই যেটা আছে, আহ, আহ, সাহিত্য জিজ্ঞাসা মেবি বইটার নাম, আমি বইটার নাম ভুলে গেছি, ওই বইটা পড়েছিলাম। তারপর হচ্ছে যে রানা স্যারের সাহিত্যের জন্য রানা স্যারের যে বইটা আছে, সেই বইটা পড়ছিলাম। তারপর হচ্ছে MP3 পড়ছি। তবে আমি বাংলাতে সবচেয়ে বেশি আমাকে যেটা কাজ দিছে সেটা হচ্ছে প্রশ্নপাঠ বইটা, এবং আমার বাংলাতে সবচেয়ে বেশি যেটা কাজ দিছে সেটা হচ্ছে আমি প্রচুর জব সলিউশন প্র্যাকটিস করছি, বাংলার বিগত সালের প্রশ্ন প্রচুর 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 প্র্যাকটিস করছি, এটাই আমাকে সবচেয়ে বেশি কাজ দিছে। আর বোর্ড বই তো পড়ছি। কোনো সমস্যা নেই, জাফর ইকবাল আনসারীর বই পুরনো হলে কোনো সমস্যা নেই, একেবারেই কোনো সমস্যা নেই, আপনার পড়াটা দরকার। খায়রুলের রিটেন বইটা আছে, রিটেন বইটা থাকলেও আমি চ্যাপ্টার যেগুলো দিব ওই চ্যাপ্টার অনুযায়ী করতে পারেন। তবে আনসারি হইলে আপনার হয়তো অ্যাডজাস্ট করতে সুবিধা হতো, খায়রুল হইলেও কোনো সমস্যা নাই। আমি চাই না অনেক বেশি বই কিনে টাকা নষ্ট করেন, যে বইটা কিনছেন সেটা বারবার শেষ করেন, এটাই জরুরি বেশি। মুনির চৌধুরী বাংলা গ্রামার পুরাতন, তাই না? রাইট, ওইটাই, ওই বইটাই। রিসেন্টের টপিক ওয়াইজ জব সলিউশন কেমন হবে? না, ভালো হবে না, রিসেন্ট হবে না। রিসেন্টের জব সলিউশন, আপনারা যারা নতুন প্রার্থী আছেন তারা রিসেন্ট জব সলিউশন নামে কোনো বই কিনবেন না। রিসেন্ট জব সলিউশন নামে কোনো বই কিনবেন না, তারা বই কিনবেন টপিক ওয়াইজ ফেনোমের বই যদি থাকে সেটা, অথবা প্রফেসরের পূর্ণাঙ্গ জব সলিউশন যেটা সেটা। তো এই কয়েকটা ইয়ার যে রিসেন্ট জব সলিউশন, এগুলো, এটা এটা কিনবেন না। 2019 এমপিসি হবে, ডেফিনেটলি হবে, কোনো সমস্যা নাই। ওকে।
জব অ্যাপ্লিকেশন ডেডলাইনের পর কি রেজাল্ট ডেট চেঞ্জ করা যাবে? রেজাল্ট ডেট চেঞ্জ করা, এটার জন্য আবেদন দিতে হবে সম্ভবত। ভাইবা দেওয়ার সময় আবেদন দিতে হবে, আবেদন দিয়ে চেঞ্জ করতে হবে। ডেলি টার্গেট গ্রুপে অ্যাড হবেন কিভাবে? ডেলি টার্গেট গ্রুপে আপনি অলরেডি অ্যাড আছেন, টেলিগ্রাম গ্রুপে অ্যাড থাকা মানে ডেলি টার্গেট গ্রুপে অ্যাড থাকা। আমি ওখানে এখনো কোনো অ্যাক্টিভিটিস দিই নাই, যখন দিব তখন আপনি নোটিফিকেশন পাবেন। ডেলি টার্গেট ওপেন অলরেডি হয়েছে আপনাদের টেলিগ্রাম গ্রুপে। ডেলি টার্গেট ব্যাচ 2 নামে একটা গ্রুপ আছে, আপনারা চাইলেই ওটাতে দেখতে পারেন। ওটা এখন আমি কোনো কাজ দিনে, কাজ দিলে ওটা অ্যাক্টিভিটি শুরু হবে। জাফর ইকবাল আনসারী বইটা এখন স্টকে নাই, স্টকে না থাকলে কোনো সমস্যা নাই। আপনার এখানে অনেকের কাছে বইটা আছে, আপাতত ওখান থেকে পিডিএফ দিয়ে অথবা অন্য বই থেকে আমরা চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা শুরু করবো। জাফর ইকবাল আনসারী বইটা কিনতে বলছি এই কারণে, কারণ এটা চ্যাপ্টার ভিত্তিক মানে অধ্যায় ভিত্তিক ম্যাথগুলো দেওয়া আছে, এই কারণে। নাইলে আর কোনো ইয়া নেই, আহ অন্য কোনো রিজনের জন্য বলি নাই। সৌমিত্র শেখর বাংলা, কোনো সমস্যা নেই, খুব ভালো একটা বই। সৌমিত্র শেখর স্যারের বইটা খুবই ভালো বই, এটা পড়লো সকল বিষয়ের জন্য তো একটা বই না, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা বই ভাই, সকল বিষয়ের জন্য তো একটা বই না। স্যার আমার অনার্স পরীক্ষা শেষ হয়েছে কিন্তু রেজাল্ট দেয়নি, আমি কি এবার অ্যাপ্লাই করতে? না, রেজাল্ট ছাড়া অ্যাপ্লাই করা যাবে না। রেজাল্ট ছাড়া যে কোনো রেজাল্ট বসিয়ে অ্যাপ্লাই করলে এটা ভালো হবে না, কারণ এটা আপনার আবার চেঞ্জ করতে হবে, এটা ঝামেলায় পড়বেন। কোনো দরকার নাই। আপনি রেজাল্ট হলে তখনই অ্যাপ্লাই করেন, আপাতত প্রিপারেশন নিতে থাকেন। রেজাল্ট হয়ে গেলে আপনি ব্যাংকের সার্কুলার গুলো মানে রেগুলারলি আসে, তো আহ, আমরা বুঝে শুনে ডিসিশন নিই আর কি, কেমন? যে কোনো একটা রেজাল্ট বসাইলেন, এটা পরবর্তীতে এটা চেঞ্জ করতে ঝামেলা হইলো, তখন আপনার পরের যে পরীক্ষাগুলো আসবে ওগুলো তো দেখা যাবে আপনি কি করতে পারছেন না, কনসেন্ট্রেশন করতে পারছেন না, আপনার এদিকে মাথা এদিকে চলে গেছে আর কি। হ্যাঁ, তো দরকার নেই, আপাতত দরকার নেই, আপনি এখন শুধু প্রিপারেশন নেন। বাংলা রিটেন থাকবে না, একটা ফোকাস রাইটিং রচনা থাকে, সেটা জন্য আপনার আলাদা এই মানে বাংলার জন্য এরকম আলাদা কোনো বই দরকার নেই। তো মানে রিটেনের জন্য আলাদা কোনো বই দরকার নেই। আচ্ছা ঠিক আছে, সব সাবজেক্টের বুক লিস্ট আমি টেলিগ্রামে দিয়ে দিব। এক এক সালে বই দিয়ে হবে? হবে। রিসেন্টের টপিক ওয়াইজ জব সলিউশন কেমন হবে? আমি অলরেডি আনসার করছি। আগারওয়ালের সবটাই পড়তে হবে না, আগারওয়ালের সবটা পড়তে হবে না। আপনারা যদি চান আমি আগারওয়ালের ম্যাথ কোন কোন ম্যাথ আগারওয়াল থেকে করতে হবে সেটার একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যদি চান। বাট এটার জন্য আমার টাইম লাগবে। আপনারা যারা আগারওয়াল, যে কয়েকজন আগারওয়াল করতে ইন্টারেস্টেড বা যারা ম্যাথ অনেক ভালো আগারওয়াল থেকে প্রিপারেশন নেবেন চিন্তা করতেছেন, তাদেরকে আমি এটা করবো, তবে সময় লাগবে। স্যার ব্যাংকে অ্যাপ্লাই কি রেফারেন্স মাস্ট দেওয়া লাগে? না, যদি অপশন থাকে তাহলে দিবেন। যদি রেফারেন্স দেওয়ার মতো ইয়া থাকে, জায়গা থাকে, তাহলে রেফারেন্স দিবেন। প্রথমবারে চাকরি পাওয়ার জন্য করণীয় একটাই, করণীয় প্রচুর পড়াশোনা করা, নিয়মিত পড়াশোনা করা, যা পড়বেন তা বারবার রিভিশন দেয়া। ইউসুফ আলী ব্যাংক রিটার্ন বইটা কেমন? চমৎকার একটা বই। ইউসুফ আলী ভাইয়ের ব্যাংক রিটার্ন বইটা চমৎকার একটা বই, খুবই ভালো বই। এটা থাকলেও ভালো, কিন্তু এটাতে আসলে অধ্যায় ভিত্তিক ম্যাথ নাই। আমি যেহেতু ডেলি টার্গেটে অধ্যায় ভিত্তিক শেষ করবো, এই জন্য জাফর ইকবাল আনসারীটা বলেছি। এমনিতে প্রিভিয়াস ম্যাথের জন্য বা ব্যাংক রিটার্ন ম্যাথের জন্য ইউসুফ আলীর বইটা খুবই ভালো বই। আমি লিস্ট টেলিগ্রাম করে দিয়ে দিব। 83 সাল বলতে বুঝেন না, এখন বোঝার দরকার নাই, এটা যখন বোঝার দরকার হবে তখন বুঝবো। এটা বললে এখন আসলে অনেকে কনফিউজ হবেন। 83 সাল বলতে কোনো কিছু নাই, যেটা বলছি এটা ভুলে যান। 2018 সালেরটা আছে, যেটা আছে ওটা দিয়ে চলবে। ম্যাথের জন্য নির্দিষ্ট করে বলেন স্যার? বই বলেছি, ম্যাথের জন্য নির্দিষ্ট করে বলা হয়েছে। কিছু ভালো অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নত একাডেমিক রেজাল্টটা যত ভালো হয় সেদিকে মন দিবেন। একই সাথে আস্তে আস্তে জব প্রিপারেশনের জন্য নিজেকে প্রস্তুত করে তুলেন। ভোকাবুলারি বেশি বেশি করে ভোকাবুলারি পড়ে ওয়ার্ড স্টক বাড়ান। ম্যাথ ম্যাথ ক্লিয়ার করেন। একটা ম্যাথের বই, যে বইটা আপনার কাছে আছে সেটা 2 থেকে 3 বার রিভিশন করেন। হ্যাঁ, 11 ম্যাথ বইটা শুধু ম্যাথের জন্য এনাফ, মোর দেন এনাফ। কোয়েশ্চেন ব্যাংক আমি বলেছি, আপনি ফ্যানম কিনতে পারেন। তারপর ওয়ান প্লাসেরটাও ভালো, প্রফেসরেরটাও ভালো। মিনিমাম 3-4 মাস, 4 মাস তো মিনিমাম সময় পাবেনই। আগারওয়ালের বইটা আপনি, হ্যাঁ আগারওয়ালের বইটা আপনি, আমি তো চ্যাপ্টার দিয়ে দিব, ইয়াতে চ্যাপ্টার দিয়ে দিব। আহ দেখেন না, আনসারের বইটা হইলে ভালো হয় আর কি। চ্যাপ্টারে মনে করেন আনসারের বইতে একটা চ্যাপ্টারে 30টা ম্যাথ আছে, আমি হয়তো ওইটা 2 দিনে করতে দিলাম 15টা 15টা করে। এমন আগারওয়ালের বইতে তো ওই চ্যাপ্টারে দেখা যাবে 70টা ম্যাথ, তখন আপনি একটু ঝামেলায় পড়ে যাবেন আর কি। অগ্রদূত বই ভালো। শাহিন ম্যাথ দেখতে পারেন, আমি আসলে ওই ম্যাথটা করি নাই, বইটা আমার কাছে আছে কিন্তু আমি করি নাই। থাক, ভালো হইতে পারে, ভালো হওয়ার কথা। লাল নীল দীপাবলি পড়া দরকার নেই। লাল নীল দীপাবলি কি পড়বো? সহজ কথা হচ্ছে পড়ার দরকার নেই। লাল নীল দীপাবলিতে যা আছে তা আমার বাংলা লিটারেচারের প্রাচীন যুগের ক্লাসটা করেন, তাতেই চলবে। সাইফুর হোসেনের ম্যাথ বই ভালো। ক্র্যাক এমসিকিউ সলিউশন ভালো হবে। ক্র্যাক এমসিকিউ সলিউশন কিসের বই আমি জানি না এটা। পিটিও টেলিগ্রাম গ্রুপে কিভাবে অ্যাড হবো? এটা একটু পিটিও টেলিগ্রাম গ্রুপে কিভাবে অ্যাড হবেন? আপনি যেখানে ওই অ্যাডমিশনের জন্য যোগাযোগ করেছিলেন ওখানে একটা ফোন দিয়েন, তা ওনারা অ্যাড করে দিবেন আপনাকে। এমিনেন্টের জব সলিউশন খারাপ না, ভালো। ওকে, ঠিক আছে তাইলে। আর কোনো কোয়েশ্চেন কি আছে? বাংলা সাহিত্যের কোন অংশের বাংলা সাহিত্যের জন্য বাংলা সাহিত্যের জন্য শুধু আমাদের ইয়া পড়বেন, আপাতত P12 লেকচার বুক পড়বেন। মেইন ক্লাস ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে।
একটা অর্গানাইজ বুক লিস্ট আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি দেওয়া আছে, এটা আমি আবার মানে যাতে আপনার চোখে পড়ে ওইভাবে করে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। বুক লিস্ট আপনারা সবাই বুক লিস্ট চাচ্ছেন তো? বুক লিস্ট নিয়ে আর কোনো কোশ্চেন করতে হবে না, বুক লিস্ট অলরেডি দেওয়া আছে, আমি আবার দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, কাল বাংলা পরীক্ষা হবে, আগের পিডিএফ দেওয়া হবে না, এটা হার্ড কপি যাবে। আপনার ফাইনাল রেজাল্ট দিয়েছে, সার্টিফিকেটও পেয়েছি, আবার ফোর্থ ইয়ারে ইমপ্রুভমেন্টও দিয়েছি, রেজাল্ট চেঞ্জ হলে রেজাল্ট পাবলিশ ডেটও চেঞ্জ হবে, এটা কি প্রবলেম হবে? অ অ অ তাহলে আপনার ইমপ্রুভমেন্ট ছাড়া আপনার সার্টিফিকেট দিয়ে দিছে? এটা একটু দেখতে হবে ভাই, এটা একটু খোঁজ নিয়ে দেখতে হবে আমার, হ্যাঁ এটা একটু খোঁজ নিয়ে দেখতে হবে। আগে পিটু এর যে বইগুলো আছে সেই বইগুলো পড়েন, কিনতে হলে আমরা বলবো, এমনিতে ওই যে বইগুলো গাইড বই, এই বইগুলো থেকে যে কোনো একটা বই আপনি রাখতে পারেন, ঠিক আছে? তবে পিটু এর লেকচার বুকটা আগে মন দিয়ে পড়বেন। বুক লিস্ট আপনি পেয়ে যাবেন, বুক লিস্ট নিয়ে টেনশন করার কিছু নাই, বুক লিস্টটা আপনি পেয়ে যাবেন। অন্য রেজাল্ট ডেট সিজিপি এটা দিছি স্যার, এটা মানে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওই রেজাল্ট পাবলিকেশন ডেট আর ইয়াটা ঠিক থাকলে। হ্যাঁ, রিটেন ম্যাথ, জাফর ইকবাল আনসারের রিটেন ম্যাথ। মৃত্তিকা, আমি আপনার কোশ্চেনের উত্তর অলরেডি দিয়েছি, আপনি আগে পিটু এর বইটা ভালো করে পড়বেন, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এর মতো শেষ করি, কেমন? ওকে, শেষ করছি। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে পড়াশোনা করবেন। পিটু এর বই পাবেন, পাবেন, পিটু এর বই পাবেন, অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন, উইদিন শর্ট টাইম। অগ্রদূত আছে, তাহলে আছে, ঠিক আছে, আপাতত অগ্রদূত থাকলে অগ্রদূতই করেন, প্রশ্নটা এখন আপনি নিতে না চাইলে নেওয়ার দরকার নেই। কাল কিসের উপর এক্সাম বলে দেওয়া হবে, কাল কিসের উপর এক্সাম বলে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট, টাটা। লাস্ট স্লাইডটা দেখাই দিই। ভালো থাকুন, ওয়ার্ক হার্ড টু অ্যাকমপ্লিশ ইউর ড্রিম, ড্রিম, ঠিক আছে? ওয়ার্ক হার্ড টু অ্যাকমপ্লিশ ইউর ড্রিম।